হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশেষ করে ৯৫,০০০ টাকা বাজেটে এমন একটি সিস্টেম রেডি করতে চাচ্ছেন যেখানে পরবর্তীতে আপগ্রেডের অপশন থাকবে অ্যান্ড যেটা দিয়ে বর্তমানে এখানে 3D এর কাজ, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ করা যাবে একদম হাই এন্ড, একদম গ্রাফিক্স কার্ড ছাড়া, তাদের জন্য আজকের এই বিলটা। আজকের বিলটা করেছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো ভাইয়া আগে থেকে কথাবার্তা হচ্ছিল যে সিগারেট আসবেন, প্রোডাক্ট নেবেন, তো কেমন লাগছে ভাইয়া যদি একটু? আলহামদুলিল্লাহ ভালো। রংপুর শহরে অনেক দোকানে আমি গেছিলাম আর কি, আমার যে প্রোডাক্টগুলো নিড ছিল কোথাও আমি খুঁজে পাইনি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সিগারেটে আসার পর আরিফ ভাইয়ের সঙ্গে আমার দেখা আর কি, তো উনি আমাকে বেস্ট কিছু প্রোডাক্টের সাজেশন করেছিলেন, যদিও ছিল আমার আরও হাই এন্ড করার, কিন্তু ওটা চেয়ে আমি যেটা প্রসেসর নিচ্ছি এটা বেস্ট হবে উনি বলছিল আর কি, আমাকে বুঝাই দিচ্ছে, অনেক ভালো মানের মানুষ আর কি। আচ্ছা, তা এখন আমি স্যাটিসফাইড আর কি এই বিলটা নিয়ে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া কিছুক্ষণ আগে একটা কথা বলতে চাচ্ছিলেন যে প্রোডাক্ট খুঁজতে খুঁজতে অশান্ত নাকি কি একটা বলছেন? আসলে মানে সব জায়গায় প্রোডাক্ট খুঁজতে খুঁজতে আমি অশান্ত হয়ে গেছিলাম, আর সিগারেটে আসার পর আমি শান্ত, একদম শান্ত। যাই হোক, তো ভাইয়া সবকিছু পাওয়া গেছে, এখন মনের মতো হয়েছে তো পিসিটা নাকি? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক আগামীতে কি হয়। আশা করবো যাতে আগামীতে সব ধরনের কাজ যাতে করতে পারি, যেটা হয়েছে ওই জন্যই করা। আচ্ছা ভাই, পিসিটা যে নিচ্ছেন কোন কাজের জন্য ইউজ করবেন যদি একটু বলতেন? মূলত আমি 3D রেন্ডারের কাজ করব, 2D আর 3D অ্যানিমেশন, এবং ইউটিউবের ভিডিও এডিটিং এই টাইপের আর কি, আর গেমস তো থাকবে। জি অবশ্যই, যে পিসিটা নিয়েছেন ভাই আপনি কিন্তু সবগুলো কাজ করতে পারবেন। তো ভাই সিগারেটে কি এবারই প্রথম আসা না এর আগেও যাতায়াত ছিল? সিগারেটে এর আগে আসছিলাম, শুধু সেটা হলো পিসির কারণে না, অন্য প্রোডাক্ট নেওয়ার জন্য আর কি। এবার সহকারে আমার সিগারেটে তৃতীয় সময় আসা আর কি। ও আচ্ছা, তো ভাইয়া থ্যাংক ইউ আমাদের কাছে আসার জন্য, এন্ড পরবর্তীতে যে আসবেন এই আশা রাখছি। ভালো থাকবেন ভাইয়া। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন দেখে নেওয়া যাক যে আসলে ভাইয়ার পিসি বিল্ডে কোন কোন কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের এই বিল্ডে ভাইয়া এখানে প্রসেসর হিসেবে নিয়েছেন AMD Ryzen 5 7600X একটি প্রসেসর। 7600X, এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে X সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে, বিল্ডে গ্রাফিক্স কার্ড কই? আসলে M5 প্ল্যাটফর্মের যে প্রসেসরগুলো রয়েছে এগুলোতে 7600X অর্থাৎ এটাতে কিন্তু ইনবিল্ট গ্রাফিক্স থাকছে। আমরা M4 প্ল্যাটফর্মের বেলায় দেখতাম যে 5600X বা 5700X প্রসেসর নিলে আমাদেরকে গ্রাফিক্স কার্ড নিতে হতো, কিন্তু M5 প্ল্যাটফর্মের বেলায় যদি X থাকে তাহলে এইখানে ইনবিল্ট গ্রাফিক্স থাকছে, আপনাদেরকে আলাদাভাবে গ্রাফিক্স না নিলেও হবে, অ্যান্ড পরবর্তীতে চাইলে কিন্তু বিল্ডে গ্রাফিক্স কার্ড অ্যাড করে ফেলতে পারবেন। আর আজকের বিল্ডটা কিন্তু এমনভাবে করা হয়েছে যাতে ভাইয়া এইখানে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। আর এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল, বাজেটের মধ্যে খুবই ভালো। এই প্রসেসরটির কোর যদি আপনারা দেখেন এখানে 6 কোর অ্যান্ড 12 থ্রেড থাকছে, আর এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 5.3 গিগাহার্জ। 5.3 গিগাহার্জ গাইজ, আর বেশ পাওয়ারফুল। এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং, 3D এর কাজ, হাই এন্ড গেমিং, এডিটিং সবগুলো কিন্তু করে ফেলতে পারবেন। আর এই প্রসেসরটিকে কিন্তু আপনারা ওভারক্লকিংও করে ফেলতে পারবেন। আজকের বিল্ডে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাবাইট অরাস ইলাইট V650M অরাস ইলাইট X, একটি ওয়াইফাই সাপোর্টেড মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির কোয়ালিটি বেস্ট হবে। এটিতে আপনার 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, আর এটিতে M.2 স্লট থাকছে 2টি। আপনারা তো দেখতে পাচ্ছেন বিলটা কমপ্লিট হয়ে আছে, অ্যান্ড দেখতেও কিন্তু বেশ চমৎকারই লাগছে। আর আজকের এই প্রসেসরটির সাথে কিন্তু কোনো কুলার থাকছে না, এটা যদি আপনারা নেন আপনাদেরকে অবশ্যই কিন্তু একটি কুলার নিয়ে নিতে হবে। আজকে আমরা এখানে কুলার হিসেবে রেখেছি ডিপকুল AK400 ডিজিটাল একটি ডিজিটাল এয়ার কুলার। আর এই কুলারটি কি বলবো, আপনারা যদি দেখেন এটাতে প্রি ইনস্টলড একটা নন RGB ফ্যান থাকছে, অ্যান্ড এটিতে আপনারা যদি দেখেন এইখানে টেম্পারেচার শো করছে ভিউয়ার্স। আপনারা যদি দেখেন, আপনারা এটা যখন ইউজ করবেন আপনার প্রসেসরটা কতটা গরম বা কতটা ঠান্ডা রয়েছে আপনারা এখানে দেখে কিন্তু বুঝে ফেলতে পারবেন। আজকে আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি G.Skill 16GB একটি কিট, আর এটা কিন্তু 5400 মেগাহার্জের একটি র্যাম। আর এইখানে ভাইয়া একটি র্যাম নিয়েছেন, অ্যান্ড পরবর্তীতে তিনি এখানে আরও র্যাম অ্যাড করবেন। আজকে আমরা এখানে মেইন স্টোরেজ হিসেবে রেখেছি
HP EX 900 M.2 NVMe SSD অ্যান্ড এটা কিন্তু দেখতে পাচ্ছেন 512 GB ভেরিয়েন্টে রয়েছে। আর আজকের এটি দিয়ে ভাইয়া এখানে 3D এর কাজ করবে, এডিটিংয়ের কাজ করবেন, এই জন্য ইনি এখানে মেন স্টোরেজ হিসেবে এটা নিয়েছেন অ্যান্ড ইনি পরবর্তীতে তিনি এখানে আরও এক্সটার্নাল হার্ড ডিস্কগুলো অ্যাড করবেন। আজকে আপনারা যদি দেখেন আজকে ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে Corsair CB650 ওয়াট। পাওয়ার সাপ্লাইটির কোয়ালিটি কিন্তু বেস্ট হবে, এটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আর আজকে পরবর্তীতে ভাইয়া কিন্তু এখানে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, হাই এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড, এই জন্যই কিন্তু এখানে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আর আপনারা যদি চান যে আমার এই বাজেটে ফুল সিস্টেম লাগবে, আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করবো না, সেক্ষেত্রে আপনারা এখানে 650 না নিয়ে আপনারা আর একটু কিছু কম ওয়াটের কিন্তু নিয়ে নিতে পারেন। আপনারা যদি দেখেন আজকে এখানে একটি ভ্যালুটপে 3-in-1 একটি ARGB ফ্যানের কম্বো থাকছে, এটা এই কেসিংটিতে লাগানো রয়েছে। আর কেসিংটা যদি আপনারা একটু দেখেন, কেসিংটা হচ্ছে ভ্যালুটপের একটি V3 কেসিং অ্যান্ড দেখতেও কিন্তু বেশ চমৎকার। দেখতে পাচ্ছেন এটার সামনে টেমপ্লেট গ্লাস, এই পাশে টেমপ্লেট গ্লাস, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। আর এটাতে আপনারা এলইডি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি এখানে দেখেন, আমি ক্লিক করলাম, এলইডিটা কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা মতো আপনার মন মতো কিন্তু এখানে কালার দিতে পারবেন, আর দেখতেও কিন্তু বেশ প্রিমিয়ামই লাগছে। আপনারা যদি দেখেন আজকের বিলে এখানে একটি মনিটরও থাকছে, এটা হচ্ছে HP M22F 22 ইঞ্চি IPS প্যানেলের একটি মনিটর। আর ভাইয়া এখানে 3D এর কাজ, মানে কালার গ্রেডিং এর এক কথায় তিনি হচ্ছে এখানে মাল্টিটাস্কিং করবেন, তার কালার গ্রেডিংটা যাতে ভালো হয় এই জন্যই কিন্তু এখানে HPর মনিটরটা তিনি ইউজ করেছেন। আপনারা চাইলে এখানে HPর মনিটর না নিয়ে অন্য মনিটরও কিন্তু নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে 95,000 টাকার বিল্ডের কম্পোনেন্টসগুলো। পিসি বিলটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। অ্যান্ড আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো আইটি রিলেটেড পণ্য কিন্তু নিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।